উচ্চ শিক্ষিত বেকার মানে বোঝানো হচ্ছে যারা অনেক পড়াশোনা শিখেছে কিন্তু কোনো কাজের মধ্যে নেই, কোনো চাকরি পাচ্ছে না ভালো, কোনো জব সেক্টরের মধ্যে তাদের প্রাধান্য নেই, এরকম ব্যক্তিদের কিন্তু উচ্চ শিক্ষিত বলা হচ্ছে। এবং প্রতি 100 স্নাতকের মধ্যে 47 জন বর্তমানে বেকার, এটা একটা পরিসংখ্যানে উঠে এসেছে। 100 স্নাতক মানে কারা? যারা বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনাধারী এমন 100 জনের মধ্যে 47 জন বেকার অবস্থায় ঘুরছে। তাহলে আপনার আমার অবস্থানটা আসলে কোথায় আপনি একবার চিন্তা করেন। একটা গানের লাইন আমার মনে পড়ছে, গানটা হচ্ছে দেশের যে পরিস্থিতি চাকরি খুঁজি টিটি। আসলে গানের লাইনটা এরকম ছিল না, ব্যবসার যে পরিস্থিতি দিয়ে শুরু ছিল, বাট ওই গানের সাথে কিন্তু আমাদের দেশের বর্তমানে চাকরির পরিস্থিতিটা কিন্তু মিলা যায় হুবহু। এবং আরো কয়েকটা প্রতিবেদন আসেন, আমরা একটু সামনে দেখি। প্রথম আলোর কয়েকটা প্রতিবেদন দেখলে আপনার নজর আরো খুলে যাবে যে 3400 পদে চাকরির জন্য আবেদন করেছে 17 লক্ষ মানুষ। এই মানুষগুলা কিন্তু আপনার আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ। এরা কোনো এলিয়েন না, এরা অন্য গ্রহ থেকে আসে নাই, এরা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা না, এরা আপনার আমার মতো এই বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে শহরে বেড়ে ওঠা মানুষ, যারা অনেক 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 পড়াশোনা করেছে, কষ্ট করেছে, এবং দিন শেষে দেখেন 3400 মাত্র পদ খালি আছে, মাত্র 3400 পদ, সেখানে 17 লক্ষ মানুষ আবেদন করেছে। তাহলে বাকি যে এতগুলা মানুষ, এরা আসলে কি করবে? আরো একটা প্রতিবেদন আসছে আমরা দেখি, সেটা হচ্ছে একটা মাত্র পদ খালি ছিল যেখানে আবেদন পড়েছে 2,55,000। মাত্র একটা পদ খালি ছিল, সেই পদটার নাম কি বলেন তো? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অর্থাৎ একজন কম্পিউটার অপারেটর পদে একজন মাত্র ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, সেখানে আবেদন করেছে 2,55,000 মানুষ। তার মানে আপনার আমার অবস্থানটা আগামীতে কোন জায়গাতে আছে আপনি একবার চিন্তা করে দেখেন। একজন কম্পিউটার অপারেটরের কাজ কি? একজন কম্পিউটার অপারেটরের কাজ হচ্ছে কম্পিউটারটাকে অপারেট করতে পারা, একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারা, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারা, একটা ডকুমেন্টস তৈরি করে সেটাকে প্রিন্ট আউট করতে পারা। এই সিম্পল সিম্পল কাজগুলো করে কিন্তু একজন কম্পিউটার অপারেটর। সেই একটা মাত্র পদে এত মানুষ আবেদন করেছে, আপনি চিন্তা করে দেখেন। এবং প্রতিনিয়ত এই অবস্থার কারণে কিন্তু দক্ষ জনশক্তির অভাব আমাদের দেশে বাড়ছে, এবং শিক্ষিত বেকার কিন্তু বেড়েই চলেছে, শিক্ষিত বেকার বেড়েই চলেছে।